সো হাই, সবাই কেমন আছো বলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমি ফার্স্টে দেখতেই পাচ্ছ এখানে একটা জোভিজের টোনার ইউজ করছি, আর ফেসে আমার ক্লিনজিং করাই ছিল, আর এটা হানি টোনার ছিল। তারপর আমি ইউজ করছি একটা সানস্ক্রিন, যেহেতু এটা ডে মেকআপ লুক আর বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো রোদ্দুরের জন্য আমাদের মেকআপের আগে সব থেকে সানস্ক্রিন লাগানোটা জরুরি, নাহলে মেকআপটা অক্সিডাইজ করতে পারে, মানে ইনফ্যাক্ট করেও। তো সে কারণে আমরা সানস্ক্রিনটা ফার্স্টে ইউজ করে নেব। তারপরে আমি ময়শ্চারাইজার হিসাবে এখানে একটা ল্যাকমি এইচ মিল্ক এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। আমার একটা রিজনেবল প্রাইসের মধ্যে সত্যি খুব ভালো লাগে, তো আমি এখানে এটাই ইউজ করলাম। আর এখন যেহেতু উইন্টার, তো ময়শ্চারাইজ করাটা স্কিনটাকে খুবই জরুরি। আর আমরা সবাই জানি যে মেকআপের আগে স্কিনটা যতটা ভালোভাবে প্রিপেয়ার করবে, তোমার মেকআপটা ততটাই ফ্ললেস লাগবে, ততটাই ভালো বেস বসবে। দেন আমি এখানে প্রাইমার হিসেবে ইউজ করছি পন্ডসের লাইট জেল। এটাও রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো, মানে একদমই যারা রিজনেবল প্রাইসের মধ্যেও মেকআপ করতে চাও এইটা অ্যাজ এ প্রাইমার হিসেবে ইউজ করতে পারো। আমার পার্সোনালি খুবই ভালো লাগে। প্রাইমার তো আরও অনেক রকমেরই হয়, অনেক দামি আছে, অনেক কোম্পানি, সেগুলোও আছে, বাট এটা রিজনেবলের মধ্যে একদম লাইট মেকআপের জন্য একদম পারফেক্ট আমার নিজের চয়েস অনুযায়ী। তো আমি এখানে সেটাই ইউজ করলাম। দেন আমি ইউজ করছি এলেগালের একটা কারেক্টার। আমার ফেসে কিছু কালো স্পট হয়েছে আর কি, পিম্পলসের দাগ, তো সেগুলোকেই আর কি কভার করার জন্য আমি এটা দিয়ে কারেক্টিংটা করে নিচ্ছি। ফার্স্টে যেখানে যেখানে ব্ল্যাক স্পটগুলো আছে, এই অরেঞ্জ কারেক্টারটা সেখানে সেখানে দিয়ে ব্ল্যাক স্পটটা হাইড করার জন্য আমি ফার্স্টে সেটাই ইউজ করে নিলাম। দেন আমার হয়ে গেছে কারেক্টিং করা। এবার আমি করবো কনসিল। তো আমি এখানে কনসিলটা করছি হচ্ছে ডার্কার শেড নিয়ে একটা, সেটা হলো কার্লনের বেসের একটা ডার্কার শেড। সব মানে যেটা স্কিন টোনের থেকে এক টোন ডার্কার বা দু টোন ডার্ক শেড নিয়ে সবসময় কনসিল করতে হয়। তো অলমোস্ট আমার কনসিল করাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর কোনো রকম কোনো স্পট দেখা যাচ্ছে না। দেন আমি এবারে বেস মেকআপটা করবো। তো বেস মেকআপটা সবসময় করা উচিত স্কিন টোনের থেকে এক টোন লাইট শেড। তবুও আমি এখানে স্কিন টোনের মতোই ফার্স্টে করেছিলাম, পরে আবার একটুখানি লাইট শেড নিয়ে করেছিলাম, কারণ মেকআপটা মুখে বসে যাওয়ার পরে কিংবা অন্যান্য মানে ব্লাশ বলো, কন্ট্রোল এগুলো করলে তখন আস্তে আস্তে স্কিনে অনেকটা মেকআপটা বসে যায়। দেন সেই জন্য সবসময় একটুখানি লাইটার শেড নিয়ে বেসটা করা উচিত। তো তারপর আমি এখানে একটা ফিটমি কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি। দেন এখানে একটুখানি মেকআপ স্প্রে দিয়ে সেট করে নিলাম। বাই দ্য ওয়ে আমি আই মেকআপটা করে নিয়েছিলাম, কিন্তু ক্লিপটা নিতে একেবারেই ভুলে গেছি। এছাড়া আমার ফোনের স্পেসটা তখন ফুল হয়ে গেছিলো, আমি নিজেও খেয়াল করিনি, অটোমেটিক ভিডিও অফ হয়ে গেছিলো বলে আমি আই মেকআপের ভিডিওটা নিতে পারলাম না। তো আমি এখানে একটা উইংস লাইনার করেছিলাম। বলতে পারো পার্সোনালি আমার লাইনার পরাটা খুবই পছন্দ, এটা আমার সিগনেচার বলতে পারো আর কি আই মেকআপ। সেইটাই করলাম। যদিও বা আমি ইনার কর্নারটা কখনোই এরকমভাবে ড্র করি না, বাট এখন করলাম, ইচ্ছে হলো তাই আর কি। তো দেন কন্ট্রোল ব্লাশ সবই দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ পুরো মেকআপটাই, মানে আমি এখানে ভিডিওই দেখাচ্ছি, নো ফিল্টার, নো এডিট, কতটা ফ্ললেস হয়েছে, কতটা গ্লো দিচ্ছে। এই ছিল আজকে আমার মেকআপটা। চলো ফাইনাল লুক। তো আমি এখানে পুরো রেডি হয়ে চলে এসেছি। তো আজকে মেকআপটা কেমন লাগছে আমার প্লিজ তোমরা একটু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। দেন লাস্টে আমি একটুখানি চেঞ্জ করছিলাম, মাঝখানে হেয়ার পার্টিশনটা ঠিক একটা ভালো লাগছিল না। দেন আমি ছাদে চলে গেলাম রোদের মধ্যে, প্রচণ্ড রোদ্দুর ছিল, জানি না মেকআপ কতটা ভালো বোঝা যাচ্ছে।